আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে নাস্তা বানানোর পর থেকে ভিডিওটি কন্টিনিউ করেছি। তো আজকে দুপুরে কী রান্না বান্না করব সেটা নিয়ে আজকের ব্লগটা সাজানোর চেষ্টা করেছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে যান আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি স্কুল থেকে আসার সময় বরবটি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সেই সাথে লেবু এনেছি। তো আমি অল্প করেই এনেছি। আজকে বরবটির ভর্তা তৈরি করব। তো এখানে আমি 20 টাকার বরবটি নিয়ে এসেছি, সেই সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লেবু এনেছি। যখন আপনাদের ভাইয়া বাজার করবে তখন সে বেশি করে আর আমি যখন আনি তখন একটু কম করেই, প্রতিদিনের যা প্রয়োজন তাই নিয়ে আসি। তো আমি নাস্তা বানিয়ে স্কুলে গিয়েছি বাবুকে নিয়ে, সেখান থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছি। আর এখন আমি ঝটপট এগুলোকে বাছাবাছি কাটা বাছা করে তারপর রান্নাটা বসিয়ে দেব। রান্না করে তারপর বাবুকে স্কুল থেকে আনতে যাব। তো এর মধ্যেই কিন্তু আমাকে সমস্ত কাজকর্মগুলো করতে হবে। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবজি বাজারের সাথে আমি এখানে কিছু দেশি চিংড়ি মাছও এনেছি। আজকে দেশি লতি দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে একদম দেশি ধনিয়া পাতা এনেছি। তো সব কিছু মিলে আজকের রান্নাটা খুব মজা হবে। তো এখানে আমি সব কিছু কাটা বাছা করে ধোয়াধাই করে তারপরে মূলত রান্নাটা বসাবো। গত রাতে পেঁয়াজ কেটে রেখেছি। আমি চেষ্টা করি রাতের বেলাতেই পেঁয়াজ কেটে রাখতে, এতে করে সকালে আর ঝামেলা হয় না। আগে যা কিছু কেটে বেছে গুছিয়ে রাখা যায়, এতে করে পরের দিন সকালটা খুব সুন্দরভাবে কাটানো যায়। তো আমার কাছে যদি ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো থাকতো তাহলে রাতের বেলাতেই আমি এগুলো কেটে বেছে রাখতাম। তো এখন ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচও ধুয়ে নিয়েছি। এখন সব কিছু কেটে রাখছি। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কিছুটা নিচ্ছি আর কিছুটা আস্ত রেখে দিচ্ছি। তো এখানে সব কিছু কাটা বাছা করে তারপরে রান্নাটা বসাবো। আর আজকে দেখলাম সকালে ভালোই গ্যাস আছে চুলায়, তো ভাবলাম যে ঝটপট রান্নাটা বসিয়ে দেই। এতে করে ইলেকট্রিক চুলাতে একটু চাপটা কম পড়বে, যেহেতু রুটি ভাজতে হবে। আমি চেষ্টা করছি যে সকালবেলা রান্নাটা যদি চুলাতে করা যায় তাহলে শুধুমাত্র রুটিটা যদি ইলেকট্রিক চুলাতে ভাজা হয় তাহলে ইলেকট্রিক চুলাতে প্রেশারটা একটু কম পড়ে। এই তো কেটে বেছে একদম রেডি করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো বেছে নেব। চিংড়ি মাছ এগুলো বাছতে মোটামুটি ভালোই সময় লেগেছে, তাও বেশি একটা ঝামেলা হয়নি। আস্তে আস্তে ঠান্ডার মধ্যে বেছে ফেলেছি। তো এখানে আমি দেশি চিংড়ি মাছ এনেছি। বড় চিংড়ি মাছ আনলে কিন্তু সেরকম একটা ঝামেলা হতো না। তবে দেশি চিংড়ি মাছ আনার কারণ লতিটা যেহেতু দেশি লতি ছিল, এ কারণে দেশি চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা বানাবো। আগে কিন্তু বরবটিতে চিংড়ি মাছ দেওয়ার ইচ্ছে ছিল না। পরবর্তীতে যখন দেখলাম যে চিংড়ি মাছগুলো দেখতে ভালোই লাগছে, তো বরবটিও ভর্তা বানাবো। তো এই কারণে ভাবলাম যে চিংড়ি মাছও কয়েকটা দিয়ে দেই, বরবটির সাথে খেতে ভালো লাগবে। তো আমি ফ্রাই প্যানে বরবটি আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এখন সরিষার তেল, লবণ, শুকনো মরিচ, কাঁচা মরিচ সেই সাথে পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার কাছে বরবটি ভালো করে সেদ্ধ করে ভেজে তারপর ভর্তা তৈরি করলে সেটা খুব ভালো লাগে খেতে। তবে সেদ্ধ বরবটির ভর্তা আমি সেরকম পছন্দ করি না। তো এখানে আমি সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মূলত এটা ঠান্ডা হওয়ার পর একদম শেষে ভর্তা তৈরি করব। প্রথমে রান্নাটা কমপ্লিট করব, তারপরে ভর্তাটা তৈরি করব। বরবটিটাকে চুলায় রেখে আমি কিছু এঁটো থালাবাটি ধুয়ে নিব। গত রাতের এগুলো এঁটো ছিল, এগুলোকে নিচে হাউজে রেখে দিয়েছিলাম, সিঙ্কে রাখিনি, নিচে হাউজে রেখে দিয়েছি। তো এখন তুলে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর জায়গা মতো রেখে তারপর রান্নাবান্নার কাজগুলো আরও করব।
আমি কিন্তু সকাল টাইমে এখন চেষ্টা করছি যে ঘরের কাজটা না করে আগে রান্নাটা কমপ্লিট করতে, কারণ গ্যাস থাকতে থাকতে রান্নাটা কমপ্লিট করলে দেখা যায় ইলেকট্রিক চুলাতে প্রেশারটা একটু কম পড়ে। আর আমার ইলেকট্রিক চুলাটা যেহেতু একবার নষ্ট হয়েছে, ওটাতে যদি সকালের নাস্তা, দুপুরের রান্নাবান্না সমস্ত কিছু করতে যাই তাহলে অনেকটা প্রেশার পড়ে যায়। আর আমাকে দুপুরের জন্য রান্নাবান্নাটা একটু বেশি করতে হয়, কারণ আপনাদের ভাইয়া একটু তরকারি, বিভিন্ন রকমের তরকারি দিয়ে ভাত খেতে পছন্দ করে। এ কারণে আমাকে একটু বেশি করে তরকারি রান্না করতে হয়, যার কারণে প্রেশারটা একটু বেশি পড়ে যায়। তো আজকে আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা তৈরি করব, আরও মজার মজার কিছু রান্না করব। তো রান্না যেহেতু করছি, ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করি। সব সময় তো দেখা যায় আপনাদের সাথে ঘরের কাজকর্ম শেয়ার করি, রান্নাটা সেরকম শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে রান্না যেহেতু করছি তাই আপনাদের সাথে শেয়ার করি। ভর্তা বানানোর জন্য বরবটি আর চিংড়ি মাছ একদম রেডি। ওটাকে আমি একটু ঠান্ডা হতে রেখেছি, একটা প্লেটে তুলে রেখেছি। আর ফ্রাই প্যানটাও ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ পর আরেকটা তরকারি রান্না করব ফ্রাই প্যানে। এখন আরেকটা তরকারি বসিয়েছি। এখানে পাতিলে আমি সরিষার তেল, পেঁয়াজ, রসুন, সেই সাথে রেগুলার যে মশলা আছে, গুঁড়ো মশলা, লবণ সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে এখন একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে বেশ পরিমাণে চিংড়ি মাছ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে পানি দিয়ে কিছুক্ষণ এটাকে সফট করে নেব। যখন চিংড়ি মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে তখনই আমি লতিটা দিয়ে দেব। আমি চিংড়ি মাছ দিয়ে লতি খুব পছন্দ করি, মানে আমার কাছে খুব ভালো লাগে, এটা সবাই জানে আমার পরিবারের। তো আমি হচ্ছে যেদিন চিংড়ি মাছ আর লতি রান্না করি সেদিন অন্য কিছু দিয়ে আমার খেতে ভালো লাগে না। আমার পছন্দের খাবারের তালিকায় এখানে লতিটা আছে মাস্ট, কারণ আমি তরকারির মধ্যে লতিটা খুব পছন্দ করি। তো এখানে হচ্ছে ভালো করে কষাবো, এখন একদম ভালো করে কষিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিব। মানে লতিটা যেহেতু দেশি লতি, সেদ্ধ হয়ে গিয়েছে, তারপরেও আমি অল্প পরিমাণে পানি দেব এখানে। আর অর্ধেকটা লতি আমি ফ্রিজে রেখে দিচ্ছি, পরবর্তী দিনে আমি আবারও রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এখন হচ্ছে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে লতিটা। এখন আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দেব, মানে নামমাত্র পানি যেটা। তো অল্প পরিমাণে পানি দিয়ে এখন আরেকটু দমে রেখে দেব। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে এটাকে তুলে রাখবো। আর এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিব। আমি ঝটপট কাজ করার চেষ্টা করছি, যেহেতু আমার মাথায় এখন আরেকটা টেনশন যে বাবুকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর ওকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় আমি চেষ্টা করছি যে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে। ওকে স্কুল থেকে আনার পর যেন শুধুমাত্র ঘর দুয়ার গুছালেই আমার হয়ে যায়। আর দেখা যায় কি যে সকালে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, তো স্কুল থেকে আসার পর না সেরকম রান্নাবান্না করতে আমার আর ভালো লাগে না, তখন কেমন যেন একটু ঝিমুনি আসে। তো এই কারণে চেষ্টা করি যে বাবুকে স্কুলে রেখে এসে সমস্ত রান্নাবান্না করে তারপর ওকে আনতে যেতে। তো এদিক থেকে আমার লতি তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে তারপর একটু দমে রেখে নামিয়ে নেব, কারণ একটু পরিমাণে ঝোল রাখবো, যেহেতু দুপুরে আবারও গরম করে খেতে হবে। তো এই কারণে অল্প একটু ঝোল ঝোল রাখবো, যখন দুপুরে গরম করব তখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন হচ্ছে এখানে তরকারিটা নামিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেব। আর আগুনটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, তো এক চুলাতেই রান্না বসাতে হচ্ছে। এক চুলাতে ভালোই গ্যাস আছে। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি নাস্তাটা একটু করে নিই। তো এখানে সেমাই রান্না করেছি আর রুটি বানিয়েছি, আর আগে থেকেই পায়েস করা ছিল, তো সেগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করব। তবে মিষ্টি জাতীয় খাবার আমি যেহেতু একটু কম পছন্দ করি, তাই মাংসের ঝোল নিয়ে এসেছি। এটা হচ্ছে মুরগির মাংসের ঝোল, খুব মজা হয়েছিল খেতে। মুরগির মাংসটা রান্না যেমন মজা হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। তো এখানে শুধু ঝোলটাই ছিল, আমি হচ্ছে এখন ঝোল দিয়ে রুটিটা খাবো আর পায়েসটাও খেয়ে নিচ্ছি। তো সেমাইটা আর খেতে পারিনি, যেহেতু মিষ্টি খাবার একটু কম পছন্দ করি, তাই সেমাইটা বড় মেয়েকে খাইয়ে দিয়েছি। আজকে যেহেতু দুধ জাতীয় খাবার খেয়েছি, তাই আজকে আর সকালে চা খাবো না, সন্ধ্যার পর চা বানাবো, কারণ আজকে সকালে কেমন যেন চা খেতে আর ইচ্ছে করছিল না। হঠাৎ হয় না এরকম যে খুব পছন্দের খাবারও হঠাৎ ভালো লাগে না। তো আজকে না চাটা খেতে ভালো লাগছে না। অন্য সময় দেখা যায় চা না খেলে কেমন যেন একটু ঝিমুনি আসে, তবে আজকে আর ভালো লাগছে না খেতে, তাই আজকে আর সকালে চা বানাবো না। নাস্তাটা করে আমি ঝটপট রান্নাবান্নাগুলো শেষ করে তারপর বাবুকে স্কুল থেকে আনতে যাব।
নাস্তা করার পর যা কিছু এঁটো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিয়েছি আর মাংসের ঝোলটা ফ্রিজে রেখে আসলাম। মাংসের ঝোল আমি কখনোই ফেলি না, এরকম বাসি মাংসের ঝোল দিয়ে রুটি খেতে আমার কাছে ভালো লাগে। আমাদের বাসায় অনেক সময় দেখা যায় মিষ্টি খাবার তৈরি করি সকালে, সবাই পছন্দ করে, তবে আমি যেহেতু পছন্দ করি না, তো সেদিন আমি দেখা যায় মিষ্টি জাতীয় খাবার না খেয়ে মাংসের ঝোলটা দিয়ে রুটি খেয়ে নেই। তো আমাদের বাসায় তো সবসময় রুটি বানাতে হয়, কারণ আপনাদের ভাইয়া রুটি ছাড়া পরোটা ছাড়া অন্য কিছু খেতেই চায় না, আর সে যেহেতু খায় না তো আমরা তো খাই না। তো যাই হোক, এদিক থেকে নাস্তা করতে করতে তারপর হচ্ছে আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা ঠিকা দিয়ে নিয়েছি আর এখন একটা তরকারি রান্না করব। আলু কুচি করে নিয়েছি, সেই সাথে এখানে পাঁচমিশালি দেশি মাছ নিয়েছি আর এখানে ছেঁচে নিয়েছি হামানদিস্তাতে রসুন। আমার কাছে মাছ রান্নাতে রসুনটা ছেঁচো করে দিলেই ভালো লাগে। সেই সাথে বেশ পরিমাণে পেঁয়াজ আর রেগুলার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়েছি। তারপর সরিষার তেল আর লবণ দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব। ছোট মাছের তরকারি হাতে ভালো করে কচলে মেখে নিলে সেই তরকারিটা খেতে ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে ভালো করে হাত দিয়ে মেখে অল্প একটু হাত ধোয়া পানিটা দিয়ে তারপর বসিয়ে দেব। যেহেতু এখানে আলু আছে আর মাছটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না, তো যখন একটু হালকা কষিয়ে যাবে তখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। তো অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর এখন অনেকগুলো পরিমাণে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছি। যে কোনো ছোটো মাছের তরকারিতে অনেক পরিমাণে ঝাল আর অনেক পরিমাণে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। এতগুলো ধনিয়া পাতা দেওয়ার পরও আমার মনে হয়েছে কম হয়েছে, তো আমি আরও কিছুটা দিয়ে দমে রেখে দিয়েছি। এখন ভর্তাটা তৈরি করে নেব, তাহলেই কিন্তু আমার সকালের দুপুরের রান্নাবান্নাগুলো শেষ হয়ে যাবে সকাল সকাল। আর হচ্ছে বাবুকে স্কুল থেকে আনার পর শুধুমাত্র ঘরটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর এই রান্নাবান্নার মাঝখানেও কিন্তু আমি ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি টুকটাক করে, আর একদম ফাইনালভাবে স্কুল থেকে আসার পর গুছাবো। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ বরবটির ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর আমি যেহেতু অনেক দেরিতে ভয়েস ওভার করছি দুপুরে খাওয়া দাওয়ার পর, তো এখন হচ্ছে দুপুরে খেয়ে সবাই খুব পছন্দ করেছে এই ভর্তাটা, মানে খেতে খুব ভালো হয়েছে। আমি জানি আমার প্রিয় আপুরা ভর্তা দেখলে খুব খুশি হবেন, যে ভর্তা দেখলে আমারও খুব ভালো লাগে। আপনারাও কিন্তু চাইলে এরকম করে ভর্তা তৈরি করে খেতে পারেন। আমি কিন্তু অনেকগুলো বানিয়ে রেখেছি, এগুলো 2-1 দিন খাবো, তারপর আবার অন্য রকমের কোনো একটা ভর্তা তৈরি করে নেব। ভর্তা আমি আমার বাসায় সব সময় রাখি, আমার কাছে খেতে ভালো লাগে। মানে শুরুতে ভাতের শুরুতে আমি একটু ভর্তা খাই, আমার কাছে ভালো লাগে। তো এখানে হচ্ছে ভর্তাটা একদম কমপ্লিট করে বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটা বাটিতে তুলে রাখছি। তারপর হচ্ছে আমি পাটাটা ধুয়ে আমি রান্নাঘর থেকে একদম বের হয়ে যাব। এর মধ্যে কিন্তু আমার কাজকর্ম রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, ভালোবাসার সহিত দেখে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই যে যার স্থান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।